সামনেই 2026 বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে কিন্তু ঝাঁপিয়েছে বিজেপি। এবং শুধু ঝাঁপানো নয়, একদিকে যেমন নানান কর্মসূচি চলছে, ঠিক তেমন কিন্তু রাজ্য সভাপতি পদেও কিন্তু বদল হয়ে গেল এবং নতুন রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। ফলে স্বাভাবিকভাবেই বিজেপির নেতা কর্মীদের মধ্যে একটা প্রশ্ন বা রাজ্যের মানুষের মধ্যে একটা প্রশ্ন, যেটা হচ্ছে কী ব্যবস্থা নিচ্ছে। তার কারণ আমরা জানি যে ভোট পরবর্তী হিংসা যে ছবি সামনে এসেছিল, বা পাশাপাশি আরজিকর, এই সমস্ত কেসে যে তাহলে কি দিদি মোদি কোনো একটা সেটিংস রয়েছে, আর সেটিং রয়েছে বলেই কি এই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পাশাপাশি একের পর এক তাবড় তাবড় নেতারা যারা জেলে বন্দী ছিলেন তারা জেল থেকে মুক্তি পাচ্ছেন, কিন্তু না, সেই জেল থেকে মুক্তি পাওয়ার দিন শেষ। অবশেষে কড়া পদক্ষেপের পথেই হাঁটতে চলেছে কেন্দ্র সরকার, এবং তারই অন্যতম প্রমাণ হিসেবে বেলেঘাটার অভিজিৎ সরকার খুনে যে চার্জশিট পেশ করেছে সিবিআই, সেটা চার্জশিটে রয়েছে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের নাম, রয়েছে তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম। এবং শুধুমাত্র বেলেঘাটা নয়, অন্যান্য বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন জেলায় যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছিল, সেইখানে কড়া অবস্থান নিতে চলেছে সিবিআই, এবং নিতে বাধ্য করছে কেন্দ্র সরকার। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2021 বিধানসভা নির্বাচনের পর, বিশেষ করে ফলাফল ঘোষণার পর, রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক ভোট পরবর্তী হিংসার ছবি সামনে এসেছিল। বহু বিজেপির নেতাকর্মী বাড়িঘর ভাঙচুর, লুটপাট, মারধর, কোথাও আগুন জ্বালিয়ে দেওয়া, বহু বিজেপির নেতাকর্মী ঘর ছাড়তে বাধ্য হন। এবং ঠিক সেই সময় যখন একচেটিয়াভাবে সমস্ত করে বেড়াচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী, পেছনে মদত রয়েছে পুলিশের, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ ঘর ছাড়তে বাধ্য হন। এবং ঠিক সেই সময় কোচবিহার থেকে পাল্টা দেওয়া কিন্তু শুরু করেছিল বিজেপি। যে তৎকালীন কোচবিহার জেলা সভাপতি মালতী রাভা, তিনি কিন্তু পাল্টা বলেছে শুদ্ধ যান, নহলে কিন্তু পাল্টা দেওয়া শুরু করবো। তারপরে ভোট পরবর্তী হিংসা কিছুটা থামে, এবং বলা যেতে পারে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়, তিনি বিভিন্ন প্রান্তে ছুটে যান এবং তার চোখেও কিন্তু জল দেখেছিল এই বাংলার মানুষ। এবং তারপর থেকেই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে, তারাও কিন্তু ব্যাপক রিপোর্ট দেয়, ভয়ানক রিপোর্ট দেয়। তারপরে তদন্ত শুরু হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে, তদন্তভার গ্রহণ করে সিবিআই। এবং সেখানে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তারা কিন্তু উদয়ন গুহ, ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, পরেশ পাল, নানাবিধ অনুব্রত মণ্ডলকে কিন্তু গুন্ডা বলে সম্বোধন করেছিল। এবং তারপরে এই সিবিআই তদন্ত কোথাও যেন ধামাচাপার একটা কিন্তু ব্যাপার তৈরি হয়ে যায়। কিন্তু সামনেই 2026 বিধানসভা নির্বাচন, আর ঠিক তার আগেই আবার জেগে উঠল এই ভোট পরবর্তী হিংসা মামলা, যেখানে সিবিআই প্রথম যে চার্জশিট পেশ করেছে তা হচ্ছে বেলেঘাটার বিধায়ক। সেই চার্জশিটের নাম রয়েছে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের নাম, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম। যদিও পাপিয়া ঘোষ এর পাল্টা কিন্তু তারা বলা যায় আত্মপক্ষ সমর্থনে মন্তব্য করেছেন। কিন্তু যেটা প্রশ্ন তা হচ্ছে, যে ঘটনা ঘটেছিল, শুধু তাই নয়, বেশ কয়েকজন পুলিশ কর্তারও কিন্তু নাম রয়েছে এই অভিজিৎ সরকার খুনে। এবং শুধু তাই নয়, মালদাতেও যে ঘটনা ঘটেছিল ভোট পরবর্তী হিংসা, যেখানে কিন্তু আজ কিন্তু সাজা ঘোষণা করলো, এবং এক তৃণমূল নেতা রফিকুল ইসলাম, তার কিন্তু সাজা ঘোষণা করতে চলেছে মালদা আদালত। ফলে এই ভোট পরবর্তী হিংসার যে মামলা, সেই মামলা কিন্তু নতুন করে জেগে উঠতে শুরু করেছে। এবং এই ভোট পরবর্তী হিংসায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে হয়তো খুব শীঘ্রই কড়া অবস্থান নিতে পারে। কারণ ইতিমধ্যে সিবিআই চার্জশিটে পরেশ পালের নাম থাকার পরেই পরেশ পাল কিন্তু উধাও, তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং আদালতে হাজিরা দেওয়ার থাকলে তিনি কিন্তু হাজিরা দেননি, ফলে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেন। ফলে বলা যেতে পারে যে এবার আরও কিছুটা প্রশ্ন, যে যদি কড়া অবস্থান নিতে শুরু করে সিবিআই, তাহলে তো আরজিকরের ক্ষেত্রেও কড়া অবস্থানটা নিতে পারে। তাহলে এই আরজিকর মামলায় রাজ্যের পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল, কারণ তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ, যে বিনীত গোয়েল বেশ কয়েকবার কিন্তু এই আরজিকর নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন। এবং পাশাপাশি বিভিন্ন নানাবিধ তথ্য কিন্তু সামনে এসেছিল, যে তথ্য প্রমাণ লোপাটের ফলে। এবং অভিজিৎ মণ্ডল, যিনি ছিলেন টালা থানার প্রাক্তন আইসি অভিজিৎ মণ্ডল, তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের কিন্তু অভিযোগ ছিল। অর্থাৎ যদি সিবিআই যদি কড়া অবস্থানটা নেয়, বা কেন্দ্র সরকার যদি কড়া পদক্ষেপ পথে হাঁটে, তাহলে কিন্তু এই সমস্ত প্রত্যেক অপরাধীরা কিন্তু গাড়োতে যেতেই পারে। সুতরাং বোঝা যাচ্ছে সামনেই 2026 বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুষড়ে যাওয়া বা দুমড়ে যাওয়া বিজেপির নেতাকর্মীদের উৎসাহ দিতে এই ভোট পরবর্তী হিংসা যে সমস্ত নেতারা, শাসক দলের নেতারা মদত দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে। এবং বলা যেতে পারে এই যে প্রথম যে চার্জশিট, যেখানে পরেশ পাল নাম রয়েছে, মালদা জেলার রফিকুল ইসলামের নাম রয়েছে,
সুতরাং ঠিক একই রকমভাবে আরও যে সমস্ত মামলা রয়েছে এই ভোট পরবর্তী হিংসা, প্রত্যেকটা ক্ষেত্রে কড়া অবস্থান এবার নিতে চলেছে সিবিআই। দেখা যাক সিবিআই নতুন কি চার্জশিট পেশ করে, আর কোন কোন নেতার নাম থাকে সেই চার্জশিটে, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও।